إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام মসজিদে উপবিষ্ট সম্মানিত দিনদার ইমানদার মুরব্বী মুসল্লিয়ানে কেরাম ও আমার প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে সম্মানিতা মা ও বোনেরা, লোকচক্ষু আড়ালে জিন জাতি ভাই ও বোনেরা, সর্বপ্রথম আমরা সেই আল্লাহর শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমাদানুল মুবারকে সিয়াম পালন করে তার প্রিয় জায়গা মসজিদে জুমার সালাত আদায় করার জন্য আগে আগে আসার বসার কিছু বলার ও শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা আমাদের অন্তরের অন্তরস্থল থেকে মহান আল্লাহ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। অতঃপর আমরা আমাদের প্রিয় নবী, প্রিয় রাসূল, প্রিয় ইমাম, প্রিয় আদর্শ নেতার প্রতি সংক্ষেপে দুরূদ পাঠ করি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, প্রতি জুমাবারের ন্যায় আজকের জুমায়ও আমরা একটি বিষয় সম্পর্কে জানতে পারব। উক্ত বিষয়টি হচ্ছে রমাদানের শিক্ষা। উক্ত বিষয়ে কোরআন ও সুন্নাহ থেকে সংক্ষিপ্ত আকারে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বলার এবং আপনাদেরকে মনোযোগ সহকারে শোনার ও মানার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, রমাদান মাস মহান আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটি উপহার। রমাদান মাস 12টি মাসের মধ্যে একটি গুরুত্বপূর্ণ মাস, যে মাসে আমরা অল্প ইবাদত করেও বেশি নেকি পেতে পারি। রমাদান মাস শুধুমাত্র সিয়াম পালনের মাস নয়, বরং এই মাসটি হলো আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন, মানবিক মূল্যবোধ উজ্জীবিত হওয়ার মাস। রমাদান মাসে আমরা অনেকগুলো আমাদের জন্য শিক্ষা রয়েছে। রমাদান মাসের যে শিক্ষাগুলো রয়েছে আমাদের জন্য, এই শিক্ষাগুলো আমাদেরকে
রমাদান মাস থেকে শিক্ষা নিয়ে বাকি 11টি মাসে আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। যেই ব্যক্তি রমাদানের শিক্ষাগুলো বুঝে তার জীবনে বাস্তবায়ন করলো, সারা বছর সেই শিক্ষা নিয়ে চললো, রমাদান মাস সে পেয়ে সে ধন্য হলো। রমাদান মাস পেল, শুধু সিয়াম পালন করলো, তার ভিতরে রমাদানের কোনো শিক্ষা বাস্তবায়ন হলো না, তাহলে এ রমাদান এসে চলে গেল কিন্তু তার কোনো উপকার হলো না। এজন্য রমাদানের শিক্ষাগুলো আমাদের মধ্যে বাস্তবায়ন করতে হবে। সম্মানিত উপস্থিতি, রমাদান মাসের একটি শিক্ষা হলো তাকওয়া অর্জন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বললেন, সূরা আল বাকারা আয়াত নাম্বার 183, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে যারা ঈমান এনেছ। আল্লাহ যখনই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাক দিতেন, সাহাবায়ে কেরাম কান পেতে শুনতেন। হয়তো এখন কোনো আল্লাহ আদেশ করবেন অথবা কোনো নিষেধ করবেন। যদি আল্লাহর পক্ষ থেকে কোনো আদেশ আসতো, সাহাবায়ে কেরাম সাথে সাথে তা মান্য করতেন। আর যখনই কোনো আল্লাহর পক্ষ থেকে নিষেধ আসতো, সাহাবায়ে কেরাম তা সাথে সাথে বর্জন করতেন। এজন্য এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাক দিলেন, অর্থাৎ আমাকে আপনাকে ডাক দিলেন। আমাকে আপনাকে আল্লাহ বলতে চাচ্ছেন। এজন্য আমি আপনিও সাহাবায়ে কেরামের মতো কান পেতে শুনবো। কি বলছেন আল্লাহ? কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমাদানের সিয়াম পালন করা ফরজ করে দেয়া হয়েছে। রমাদানের সিয়াম পালন করা আমাদের জন্য ফরজ। এই বিষয়টা আমরা সকলেই জানি এবং মানি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করে দেয়া হয়েছিল। অর্থাৎ আমাদের পূর্বে যারা ছিল বনি ইসরাইল, এর আগেও যারা ছিল ইহুদি নাসারা, এদের উপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদানের সিয়ামকে ফরজ করেছিলেন। কিন্তু তাদের সিয়াম আমাদের সিয়ামে ব্যবধান ছিল। তাদের সিয়াম আর আমাদের সিয়ামে ব্যবধান কি? আমরা সুবহে সাদেক থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত সিয়াম পালন করি, আর তারা সন্ধ্যা হলে ইফতার করত। ইফতার করে যতক্ষণ জাগ্রত থাকতো ততক্ষণ তারা খেত। তাদের যখন ঘুম শুরু, তাদের সিয়াম শুরু। তারা ওই ভোরবেলায় উঠে সাহারি খাওয়ার কোনো সুযোগ ছিল না, যেটা আমরা করি। সুতরাং আল্লাহ আমাদের জন্য অনেক সহজ করেছেন। আমরা শুধুমাত্র সাহারি খেয়ে সুবহে সাদেক থেকে শুরু করে আবার সূর্য ডুবা পর্যন্ত সিয়াম পালন করি। কিন্তু আমাদের আগে যারা ছিল, তারা ঘুমানো থেকে শুরু করে আবার সন্ধ্যা পর্যন্ত এইভাবে সিয়াম পালন করত। অনেক লম্বা সিয়াম ছিল তাদের। তো আল্লাহ আমাদের উপরে সিয়াম ফরজ করেছেন, তাদের উপরেও ফরজ করেছিলেন। কি জন্য করেছিলেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। এখানে আমাদের শিক্ষা। আমরা আগের কথাগুলো জানি, সিয়াম সম্পর্কে জানি এবং মানি। আমরা আগের কথাগুলো শুনেছি যে আমাদের আগেও অন্য অন্য ধর্মের যারা ছিল তাদের উপরে আল্লাহ সিয়াম ফরজ করেছিলেন। কিন্তু আমাদের মূল শিক্ষা হচ্ছে এখানে, আল্লাহ সিয়ামকে কেন ফরজ করেছেন? সিয়ামকে ফরজ করেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। পবিত্র কোরআনে যত জায়গায় তাত্তাকুন, ইয়াত্তাকুন, ইত্তাকু এই শব্দগুলো আছে, সব জায়গায় তাফসীর কারগণ বলেছেন এর অর্থ হলো খাফুল্লাহ ওয়াত্তুকুল মাআসিয়া, মানে হলো আল্লাহকে ভয় করে সমস্ত গুনাহকে ছেড়ে দেয়া।
তো আল্লাহ রমাদানে সিয়ামকে ফরজ করেছেন কেন? আল্লাহকে ভয় করে গুনাহগুলো ছেড়ে দেওয়ার জন্য। তো আমাদের এই একটা শিক্ষা, রমাদান মাসে দেখবেন চোরে রমাদান মাসে তেমন চুরি করে না, ডাকাতে রমাদান মাসে ডাকাতি করে না, সুদখোর ঘুষখোর সবার ভিতরে একটা ভয় আসে, সবাই মাথার টুপি লাগায়। হ্যাঁ, যে পাঞ্জাবি পরে না সেও কিন্তু পাঞ্জাবি পরে। হ্যাঁ, প্রথম প্রথম তারাবিতে শরীক হয়, পরে না আসলেও তাদের ভিতরে একটু আল্লাহর ভয় জেগে উঠে সবার ভিতরে। কিন্তু এটা শুধু কয়েকদিনের ভিতরে সীমাবদ্ধ নয়, এটা পুরা রমাদান মাসেই আমাদের মধ্যে এই শিক্ষা বাস্তবায়ন হতেই হবে। যে ব্যক্তি এক মাস আল্লাহকে ভয় করে গুনার কাছ থেকে বিরত থাকে, এটা তার অভ্যাসে পরিণত হয়ে যায়। 30টা দিন যে ব্যক্তি সব সময় তার অন্তরে আল্লাহর ভয় থাকে, আল্লাহ আমাকে দেখছেন, আমি যে অন্যায়টা করবো আল্লাহ তো দেখতেছেন, আমি এই অন্যায়টা করবো আল্লাহ তো আমার কথাগুলো লিখিবদ্ধ করে রাখবেন, আমার হিসাব নেবেন। আল্লাহর ভয় যখন আমাদের এই মাসে সব সময় অন্তরে থাকবে আর গুনাহ থেকে বিরত থাকবো, এটা আমাদের অভ্যাসে পরিণত হবে। আমরা বাকি 11টি মাসেও এভাবে আল্লাহকে ভয় করে গুনাহগুলো থেকে বাঁচতে পারবো। সম্মানিত উপস্থিতি, আমাদের ভিতরে এই অভ্যাসটি জাগ্রত হতেই হবে। কেন? রমাদানের এটাই আসল শিক্ষা, মৌলিক শিক্ষা। আমরা যদি আল্লাহকে ভয় করে গুনাহগুলো ছাড়তে পারি, তাহলে রমাদান আমাদের কাছে এসে আমরা সার্থক হলাম। রমাদানের সিয়াম পালন করে সার্থক হলাম, এ রমাদানের সিয়াম রেখে আমার উপকার হলো। আর না হয় রমাদান সিয়াম রাখলাম, এই অভ্যাসটা গড়ে তুলতে পারলাম না, গুনাহ ঠিকই করলাম, তার কোনো লাভ নেই। সম্মানিত উপস্থিতি, রমাদান মাস, এই মাস শুধু সিয়াম রাখবো, রমাদান মাসে শুধু ক্ষুধা তৃষ্ণা নিয়ন্ত্রণ করা শিখবো তা নয়, বরং সব ধরনের পাপ থেকে নিজেকে সংযত রাখাই হলো রমাদানের একটি মৌলিক শিক্ষা। আল্লাহকে সর্বদা ভয় করে অন্যায় কাজ থেকে দূরে থাকা, এটা রমাদানের একটি মৌলিক শিক্ষা। সম্মানিত উপস্থিতি, রমাদান আমাদেরকে শিখায় সহমর্মিতা, সমবেদনা। সিয়াম রাখার মাধ্যমে আমরা বুঝতে পারি খিদা পিপাসা কেমন কষ্ট, এটা আমাদের ভিতরে অনুভব হয়, আমরা অনুভব করতে পারি। এর মাধ্যমে আমরা যারা অভাবী মানুষ রয়েছে, যারা দুঃখী মানুষ রয়েছে, দিনে আনি দিনে খায়, যেদিন রুজি করতে পারে না সেদিন ক্ষুধায় থাকে, এরকম অসংখ্য মানুষ রাস্তায় দোকানের পাশে শুয়ে থাকে, এরকম আমরা দেখি অনেক মানুষকে। তো তাদের ক্ষুধার যন্ত্রণাটা আমরা বুঝতে পারি। এ রমাদানে আমাদের আরেকটি শিক্ষা, খিদা লাগলে পিপাসা লাগলে কত না কষ্ট হয়, এটা আমাদের ভিতরে মাথায় আমাদের চলে আসে। আমরা তাদের দিকে তাকালে বুঝতে পারবো, হায়রে সে হয়তো ক্ষুধায় কষ্ট করছে, হয়তো সে পিপাসায় কষ্ট করছে। বুঝতে পারলে তখন আমি তাদেরকে সহযোগিতা করতে পারবো। এটা আমাদের রমাদান মাসের আরেকটি শিক্ষা। রমাদান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটি বিধান হচ্ছে যাকাত এবং ফিতরা দেয়া। তো আমরা মুসলিমরা রমাদান মাসে যাকাত দিয়ে থাকি, যাদের উপরে যাকাত ফরজ হয় তারা রমাদানে যাকাত দেয়। কেন? রমাদানে দিলে বেশি নেকি পাওয়া যাবে, এই জন্য রমাদানে যাকাতটা দেয়। কারো যাকাতের বিষয়ে মাসআলা হচ্ছে, নিসাব পরিমাণ সম্পদ 1 বছর যদি কারো কাছে থাকে তাহলে তার উপরে যাকাত আসবে। কিন্তু আপনার নিসাব পরিমাণ সম্পদের যাকাত চলে আসলো আরো 2 মাস আগে, 2 মাস আগে যাকাত আপনার উপর ফরজ হয়ে গেল, কিন্তু দিলেন না। আপনি এই মাসের জন্য অপেক্ষা করলেন, এই মাসে দিলেন, সব বেশির জন্য দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আবার কোন ভাইয়ের যদি এখনো 1 মাস বাকি রয়েছে, 1 বছর পরিপূর্ণ হয়নি, কিন্তু সে অগ্রিম দিতে পারবে, তার যাকাতটা সে রমাদানে বেশি সওয়াব পাওয়ার জন্য অগ্রিম দিতে পারবে। তো রমাদানে এই যাকাত দেওয়ার একটা অভ্যাস, মানুষকে দান করার একটা অভ্যাস তৈরি হয়। আল্লাহ এই মাসে আমাদের জন্য ফিতরার বিধান রেখেছেন। প্রত্যেক ব্যক্তির মাথা পিছু 100 পরিমাণ ফিতরা দিতে হবে।
সে ছোট হোক বড় হোক, নারী হোক পুরুষ হোক, বালেগ হোক না বালেগ হোক, ঈদের চাঁদ উঠার একদিন আগে জন্মগ্রহণ করুক, তার পক্ষ থেকেও ফিতরা আদায় করতেই হবে। তো আল্লাহ এই মাসের সাথে এই যাকাতের ফিতরার একটা সংমিশ্রণ রেখেছেন, মানুষের মধ্যে যেন এই মাসে দান করার সেই গুণটা, সেই বৈশিষ্ট্যটা জাগ্রত হয়। একটা মাস আপনি যদি পুরা মাসে যদি একদিন 1 টাকা 1 টাকা 1 টাকা করে দান করেন, পুরা মাসে যদি দেন, আপনার অনেক সওয়াব হবে। এই যে মসজিদে আসছেন, আসার সময় কিছু টাকা পয়সা নিয়ে আসলেন, মসজিদে দান করলেন, অথবা 2-1 টাকা পকেটে রাখলেন, প্রতিদিন রাস্তায় বের হচ্ছেন, দোকানে যাচ্ছেন, গরিব দুঃখীকে দিলেন, অসহায় ব্যক্তিকে দিলেন। এভাবে এই মাসে আমার আপনার আরেকটি বৈশিষ্ট্য তৈরি করতে হবে, আরেকটি শিক্ষা নিজের ভিতরে বাস্তবায়ন করতে হবে, দান করার শিক্ষা। যাদের কাছে আছে তারা তো দান অবশ্যই করবেন, যাদের কাছে নাই তারা কাজ করবেন, করে তারপরে দান করবেন, টাকা রুজি করে দান করবেন, তারপর দান থেকে বিরত থাকবেন না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, রমাদানের আরেকটি শিক্ষা, সহিহ বুখারী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি রমাদানে মিথ্যা কথা বলা ছেড়ে দিল না এবং মিথ্যা বলে কাজ করা ছাড়ল না, সব সময় মিথ্যা বলে, যাকে তাকে যখন তখন তার মুখ দিয়ে মিথ্যা বের হয়, অথবা ব্যবসা করার সময় মানুষকে মিথ্যা বলে ব্যবসা করে, যে পণ্যটা আমি কিনে আনছি, সে কিনে আনছে 2 টাকা দিয়ে, বলতেছে আমি 10 টাকা দিয়ে কিনছি, যদি 11 টাকা বিক্রি না করি তাহলে আমার লস হবে। মিথ্যা বলে যদি ব্যবসা করে, মিথ্যা বলে যদি কাজ কারবার করে, তো আল্লাহর নবী বলতেছেন, ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। সে রমাদানের দিনের বেলায় খেলো না, পান করলো না, সিয়াম পালন করলো, এই সিয়াম আল্লাহর কোনো প্রয়োজন নাই। তাই রমাদানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো মিথ্যা বলা ত্যাগ করতে হবে, মিথ্যা বলে কাজ করা ত্যাগ করতে হবে। যদি আমরা মিথ্যা বলা ত্যাগ করি, মিথ্যা বলে কাজ করা ত্যাগ করি, তাহলে আমাদের সিয়াম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। আর এটা যদি আমরা দীর্ঘ 1টি মাস অভ্যাস করতে পারি, ইনশাআল্লাহ বাকি 11 মাসেও আমরা এই অভ্যাসটা বাস্তবায়ন করতে পারবো ইনশাআল্লাহ। এই জন্য চেষ্টা করবেন রমাদানের এই শিক্ষা নিজের ভিতরে বাস্তবায়ন করার জন্য। কখনো মিথ্যা বলবেন না, মিথ্যার আশ্রয় নেবেন না, সত্যের উপরে থাকবেন, সত্য কথা বলার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, রমাদানের আরেকটি শিক্ষা হচ্ছে আত্মনিয়ন্ত্রণ, অর্থাৎ ধৈর্য ধারণ করা। রমাদানে আমরা সিয়াম পালন করে ক্ষুধা, ক্লান্তি, এগুলো আমরা ধৈর্য ধারণ করি, এবং আমাদের অনেক সময় রমাদানে রাগ উঠে গেলেও আমরা রাগকে নিয়ন্ত্রণ করি, কারোর সাথে ঝগড়া করি না, মারামারি করি না, বকাবকি করি না, গালিগালাজ করি না, নিয়ন্ত্রণ করি নিজেকে। তো এজন্য এই রমাদানের এই শিক্ষাটা আমাদেরকে বাকি 11 মাসেও বাস্তবায়ন করতে হবে। ধৈর্য ধরার গুণটা আমাদের ভিতর যেন থাকে। রাগ হয়ে গেলেও মাথায় রাগ আসবে, এটাই স্বাভাবিক, কিন্তু নিয়ন্ত্রণ করার গুণটা এখান থেকে আমাকে আপনাকে শিখতে হবে। কেননা আসিয়ামু জুন্নাতুন, সিয়ামটা হলো ঢাল। কিসের থেকে ঢাল? সিয়ামটা হলো ঢাল। কিসের থেকে ঢাল? অর্থাৎ যুদ্ধের ময়দানে অপর পক্ষ যদি তরবারি দিয়ে আঘাত করে, তখন এই তরবারিকে ঠেকানোর জন্য এক হাতে একটা ঢাল থাকে, আর এক হাতে তরবারি থাকে। এই সিয়ামটা হলো ঢাল। তো সিয়ামটা কিসের থেকে ঢাল? আমরা এখনো দেখি পুলিশরা যখন হরতালের সময় অথবা বিভিন্ন গন্ডগোলের সময় রাস্তায় আসে, তারা সামনে একটা এই কাচের অথবা লাকের তৈরি সামনে নিয়ে আসে, এটা সামনে রাখে যেন ঢিল মারলে এটা দিয়ে ঠেকাতে পারে। তো সিয়ামটা হলো ঢাল স্বরূপ। কিসের থেকে ঢাল? একটা হাদিসে আছে সিয়ামটা হলো ঢাল, জাহান্নাম থেকে ঢাল, আমাকে সিয়ামে জাহান্নাম থেকে বাঁচাবে। সিয়ামটা হলো ঢাল স্বরূপ। আবার সহিহ বুখারীতে বলা হচ্ছে সিয়ামটা হলো পাপ কর্ম, গুনাহ থেকে ঢাল স্বরূপ, গুনাহ থেকে আপনাকে রক্ষা করবে।
আপনি সিয়াম রাখছেন, গুনার দিকে আপনি এমনিতে যাবেন না। সিয়ামের কারণে গুনার দিকে আপনি যেতে মন চাইবেই না। সিয়ামের কারণে আপনি গুনার কাজ করবেন না। গুনাহ থেকে এটা একটা ঢাল স্বরূপ। তো সিয়ামের এটা একটা শিক্ষা। সিয়ামটা আপনাকে গুনাহ থেকে বাঁচাবে, সিয়াম আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবে। তো যেই সিয়াম আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবে, যে সিয়াম আপনাকে পাপ থেকে বাঁচাবে, তো সেই সিয়ামের একটা শিক্ষা হচ্ছে ধৈর্য ধারণ করা। তো ধৈর্য ধারণের এই গুণটি যদি আপনি অর্জন করতে পারেন, তাহলে সিয়ামটা রেখে আপনার জীবনটা সার্থক হয়ে গেল। এই সিয়ামের শিক্ষাটা আপনার ভিতরে চলে আসতো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, সিয়ামের মাসে, রমাদান মাসে আমরা আরেকটি অভ্যাস, আরেকটি শিক্ষা নিজের ভিতর আনতে পারি। সেটা হচ্ছে কোরআনের সাথে সম্পর্ক তৈরি করা। আমাদের দেশে প্রত্যেকটা ঘরে কোরআন আছে, কিন্তু কোরআনগুলো কাপড় দিয়ে পেঁচিয়ে রেখে দেয়া হয়, ওই আবার রমাদান মাস আসতে খুলে। শুধু রমাদানে পড়ে, অন্য সময় পড়ে না। কিন্তু সিয়ামের মাস আসলে কিন্তু ঠিকই পড়ে। শুরু থেকে নিয়ে মহিলারা পড়ে। অনেক সময় হুজুরকে বলে, হুজুর আমি 2 খতম কোরআন করছি। মহিলারা বলে 3 খতম, আপনার দোয়া করিয়েন, 3 খতম করছি। এরকম মহিলারা বলে। আবার পুরুষরাও পড়ে। অনেক ব্যবসায়ী আছে দোকানে বসে বসে কোরআন পড়তেছে, কাস্টমার আসতেছে, ওনাকে বিদায় করে দিয়ে কোনো কাজ নাই, বসে বসে কোরআন পড়তেছে। এরকম আমরা দেখেছি। তো এটা হচ্ছে কোরআনের মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা বাকারার 185 নং আয়াতে বললেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমাদান মাস, যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে, কোরআনের মাস। এই কোরআনটা আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসে জিবরাইল আমিন প্রথম আকাশে রাখতেন। তো প্রথম আকাশে যেই ঘরে রাখতেন, সেই ঘরের নাম হচ্ছে বাইতুল ইজ্জাত, সম্মানিত ঘর। কোরআনের কারণে এই ঘরটির নাম হচ্ছে সম্মানিত ঘর। প্রথম আকাশ থেকে তারপরে নিয়ে আসতেন এই আল্লাহর পক্ষ থেকে কোরআনটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে। কে নিয়ে আসতেন? জিবরাইল আমিন। এই জিবরাইল আমিন সকল ফেরেশতাদের মধ্য থেকে সম্মানিত একজন ফেরেশতা। উনি ওহীর ধারক বাহক ছিলেন, এজন্য ওনার অনেক সম্মান। আর এই ওহীটা নিয়ে আসা হলো আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এই কোরআনের কারণে আমাদের প্রিয় নবী অন্যান্য নবীদের চেয়ে, অন্যান্য রাসূলদের চেয়ে শ্রেষ্ঠ নবী, সম্মানিত নবী এবং রাসূল। এই কোরআনটা নাজিল হয়েছে রমাদান মাসে। 11টি মাসের মধ্য থেকে, 12টি মাসের মধ্য থেকে এই রমাদান মাসটা অনেক শ্রেষ্ঠ একটি মাস। এই কোরআনটা নাজিল হয়েছে লাইলাতুল কদর, একটি রাত। এই রাতটা 1000 রাতের চেয়ে, 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ একটি মাস আল্লাহ বলেছেন কোরআনে। কেন শ্রেষ্ঠ হয়েছে একটি রাত? কেন শ্রেষ্ঠ হয়েছে একটি মাস? একজন নবী, একটা ফেরেশতা, একটি ঘর কেন শ্রেষ্ঠ হয়েছে? এই কোরআনের কারণে। আমি আপনিও যদি এই মাসে যদি কোরআন তিলাওয়াত করি, পুরা মাস কোরআন পড়ি, সময় পেলে কোরআন তিলাওয়াত করি, অর্থ সহ পড়ি, কোরআনের কি বলেছে আল্লাহর বিধান বুঝে বুঝে পড়ার চেষ্টা করি, এবং এই ধারাবাহিকতা যদি আমরা অব্যাহত রাখি, বাকি 11 মাসে যদি কোরআন পড়ি, তাহলে আমরাও দুনিয়াতে আখেরাতে উভয় জাহানে শ্রেষ্ঠ হব ইনশাআল্লাহ। যাদের নাম আমরা এখন নিয়ে দোয়া করি, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু, এদের নাম নিয়ে আমরা কি বলতেছি? রাদিয়াল্লাহু আনহু। আলী রাদিয়াল্লাহু আনহু, তাদের নাম নিয়ে দোয়া করতেছি আমরা। আবার আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, এদের নাম নিয়ে আমরা রাহিমাহুল্লাহ বলছি। কেন? দোয়া করছি তাদের জন্য, দোয়া। তো এদের জন্য আমরা কেন দোয়া করছি? কিয়ামত পর্যন্ত তো মানুষ আসবে, সবাই দোয়া করবে। এরা হচ্ছে কোরআনের সাথে সম্পৃক্ত হয়েছে, কোরআনকে তারা অধ্যয়ন করেছে, শিখেছে, শিখিয়েছে, কোরআনের জ্ঞান মানুষের ভিতরে বিলি করেছে, কোরআন নিয়ে তারা চর্চা করত। এই জন্য তাদের সম্মান অনেক বেশি। দুনিয়াতে আখিরাতে আল্লাহ তাদের অনেক বেশি সম্মান দান করেছেন। আমি আপনিও যদি আল্লাহর এই কোরআনকে অধ্যয়ন করে শিখি
এবং এই কোরআন অনুযায়ী আমল করি, তাহলে আমি আপনিও দুনিয়াতে এবং আখিরাতে সম্মানিত হতে পারবো। আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি করে কোরআন তিলাওয়াত করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এই রমাদান মাসে যেভাবে আমরা কোরআন তিলাওয়াত করি, এভাবে বাকি 11 মাসেও যেন আমরা কোরআন তেলাওয়াত করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, রমাদানের আরেকটি শিক্ষা হচ্ছে একতা ও সম্প্রীতি। সারা বিশ্বের মুসলিম এই মাসে সিয়াম পালন করছে, সারা বিশ্বের মুসলিম এই মাসে ইফতার করছে, সাহরি খাচ্ছে। সারা বিশ্বের মুসলিম এই মাসের পরে একসাথে ঈদ করবে, তারা সারা বিশ্বের মুসলিম ঈদ করবে। তো এটা হচ্ছে সারা বিশ্বের মুসলিমের ঐক্য বোঝা যায়, সারা বিশ্বের মুসলিমের একে অপরের সাথে সম্প্রীতি বোঝা যায়। এই জন্য আমরা এই সারা বিশ্বের মুসলিম দেখতে পাই তারাবি, রাতের বেলায় তারাবি আদায় করছে, দিনের বেলায় সিয়াম পালন করছে। সারা বিশ্বের মুসলিম সকলে মানে একই পদ্ধতিতে ইবাদত করছে। এটা হচ্ছে একটা একতা। সুতরাং এই একতা, আল মুসলিম ও আখুল মুসলিমি ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সকল মুমিন ভাই ভাই, সকল মুসলিম ভাই ভাই, তাদের ভিতরে একটা একতা, মিল, এটা এই রমাদান মাসের শিক্ষা। বাকি 11টি মাসেও আমরা আমাদের মুসলিম ভাইয়ের কখনো আমরা বিরুদ্ধে যাব না, একে অপরে মিলেমিশে থাকার চেষ্টা করব। একতা সম্প্রীতি যেন আমাদের ভিতরে দেখা যায়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, রমাদান মাস গুনাহ মাফের মাস। এই রমাদান মাস গুনাহ আমাদের কলব থেকে, আমাদের শরীর থেকে আমাদের গুনাহগুলোকে ঝরিয়ে দেয়। এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যেই ব্যক্তি রমাদানে সিয়াম রাখবে ঈমান নিয়ে, সওয়াবের আশায়, তার আগের সকল সগীরা গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন, সুবহানাল্লাহ। অন্য হাদিসে আল্লাহর নবী বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমাদান মাসে ঈমানের সহিত সওয়াবের আশায় রাতের বেলায় তারাবি, তাহাজ্জুদ, কিয়ামুল লাইল আদায় করবে, তার অতীতের সমস্ত সগীরা গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন, সুবহানাল্লাহ। তাহলে আমরা রমাদান মাসে অনেক গুরুত্ব দিয়ে রমাদানে এসে রাতের বেলা তারাবি পড়তেছি। এই তারাবি মানে তাহাজ্জুদ, এই তারাবিটা হচ্ছে কিয়ামুল লাইল। তা আমরা এখন থেকে অভ্যাস করে নিই, আমাদের বাকি 11টি মাস যেন তাহাজ্জুদ ছাড়া যেন না যায়। আমরা প্রতি রাতে অন্তত 2 রাকাত হলেও যেন আমাদের ভিতরে থাকে এই অভ্যাসটা। আমরা চেষ্টা করব আদায় করার জন্য। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, অবশেষে আমরা আল্লাহর নিকট বেশি বেশি দোয়া করব, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এটা বলে, হে আল্লাহ, আপনার স্মরণ, আপনার শুকরিয়া আদায় এবং আপনার উত্তম ইবাদতের জন্য আমাকে সাহায্য করেন। আল্লাহর কাছে আমরা বেশি বেশি করে আল্লাহর কাছে সাহায্য চাইবো। আল্লাহ যদি তৌফিক না দেন, আমরা কখনো ইবাদত করতে পারবো না। এই জন্য আমরা সবসময় প্রথমে আল্লাহর নিকটে দোয়া করব, আল্লাহ যেন আমাদের রমাদানের যে যতগুলো শিক্ষা রয়েছে এগুলো যেন আমাদের মধ্যে বাস্তবায়ন করতে পারে। আল্লাহ তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। রমাদানের শিক্ষাগুলো যেন আমরা বাকি 11 মাসেও যেন আমরা ফুটে তুলতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এই বলে আজকের আলোচনা এখানে সংক্ষিপ্ত করলাম। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়ায যিকরিল হাকীম। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসা